الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله لي ولكم ولسائر المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم بذكر الحكيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল দরবারে যিনি আমাকে আপনাকে আমাদের সকলকে জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় স্বরূপ মহান মালিকের প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে থেকে অন্যতম একটা নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান এই সময়ে ঈমান বাড়ার মতো ঈমানের আলোচনা মুযাকারা করা কোরআন এবং সুন্নাহর কথা বলা এবং শোনার মতো পরিবেশ কায়েম করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যেটা পৃথিবীর অন্য কোনো দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা সহ আরব বিশ্বেরও কিছু কিছু জায়গা বাদে ব্যতিক্রম সব জায়গায় দ্বীনি মাহফিল কোরআন এবং সুন্নাহর কথা কোরআন এবং হাদিসের কথা এটা প্রকাশ্যে ওপেনলি বলার অনুমতি নেই রাষ্ট্রীয়ভাবে নাই অথবা বিভিন্ন বাধা নিষেধ বিভিন্ন প্রশাসনের হস্তক্ষেপ ইত্যাদির কারণে সেখানে অনুমোদিত নয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের প্রতি অত্যন্ত মেহেরবানি করেছেন যে তিনি আমাদেরকে প্রতি সপ্তাহে জুমার দিন কোরআন এবং সুন্নাহর কিছু কথা আমাদেরকে আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে কথাগুলো বলা এবং শোনার দ্বারা আমাদের কি লাভ
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যখন আলোচনা করা হয় বিবেচনা বাড়ে এবং মুমিন এর দ্বারা উপকৃত হয়। এই জিকির, আলোচনা, উপদেশ, মুযাকারা করা, দ্বীনি কথাবার্তাকে রিপিট করা, তাকরার করা, বারবার আলোচনা করা, এর দ্বারা মুমিন বান্দা উপকৃত হয়। যেমন আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদাতহুম ঈমানা, যখন এই কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর আলোচনা করা হয়, তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেতে থাকে। এজন্য ফিকহে হানাফি এবং অন্যান্য ইমামদের মতে ঈমান এমন একটা জিনিস যেটা নেক আমলের কারণে, ভালো আমলের কারণে, নেকির দ্বারা ঈমানের যে লিমিটেড আছে, স্তর আছে, এটা বাড়তে থাকে। ঠিক অনুরূপভাবে বান্দা যখন ঈমান থেকে দূরে সরে আসে, বদ আমলের মধ্যে যখন বান্দা চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ঈমানের দৌলতকে ছিনিয়ে নেন। এবং সামনে আসবে কথাগুলো বলার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এমন একটা সুন্দর পোশাক, যে পোশাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিধান করান, কিন্তু যখন কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে জিনা, ব্যভিচারের মতো অবৈধ অশ্লীল কাজের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, তখন এই ঈমানের পোশাকটা তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন, তার কাছ থেকে কেড়ে নেন। ঠিক পরক্ষণে যখন বান্দা তওবা করে, তওবা করার পরে এই ঈমানের মতো পোশাকটা বান্দাকে তখন আবার দেওয়া হয়। আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরকের পরে সবচেয়ে বড়, নিন্দনীয়, নিকৃষ্ট যে গুনাহ, সেটা হলো এই জিনা, ব্যভিচারের গুনাহ, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে মহামারী আকারে রূপ ধারণ করেছে। বৈধ পন্থায়, অবৈধ পন্থায়, বিভিন্ন বাহানায়, বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে এমন অবস্থা আজকে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে, মুসলমান হিসেবে আজকে মুসলমান এইটুকু অনুভূতি তার মধ্যে নাই যে কোন কাজটা একজন মুসলমান হিসেবে আমার জন্য করণীয় এবং কোন কাজটা আমার জন্য বর্জনীয়। একজন মা যিনি পর্দায় আবৃত, নিজেকে বোরকায় আবৃত করে চলাফেরা করেন, দিনের উপরে দিনকে মানার চেষ্টা করেন, আজকে এমন মহিলা, এমন একজন নারীও তার বাচ্চাকে সেই যীশু খ্রিস্টের 25 ডিসেম্বর বা 26 ডিসেম্বর উদযাপন করার জন্য তার শিশু সন্তানকে সেই তাদের ধর্মীয় পোশাক, যেই পোশাক আশাক পরিধান করে তারা ধর্মীয় যীশু খ্রিস্টের জন্মদিবস উদযাপন করে, এই পোশাক পরিধান করে এক মা তার সন্তানকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে গেছে। এটা হলো বর্তমান উম্মতের ইমানি ত্রুটি এবং ইমানি কমজোরের চিত্র, ভয়াবহ চিত্র। এর থেকে ভয়াবহ চিত্র আর কি হতে পারে? একজন মুসলমান মা নিজের গায়ে ফরজ বিধান মানার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য তিনি পর্দায় নিজেকে আবৃত করেছেন। পর্দাশীল মহিলা, পর্দাশীল নারী, তিনি নিজে আল্লাহর হুকুমকে মানেন, কিন্তু তার শিশু সন্তানকে স্কুলের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন খ্রিস্ট ধর্মের পোশাক পরিয়ে, খ্রিস্ট ধর্মের সাথে সজ্জিত করে। তাহলে আমাদের ঈমানের অবস্থা কি, যে কোনটা আমার জন্য দ্বীন এবং কোনটা আমার জন্য বদ্দীন, এটাও আজকে এই ঘুষ, জ্ঞান, খবর আজকে মুসলমানদের মধ্যে নেই। ঠিক একইভাবে একজন মা, তিনি বোরকায় আবৃত, নিজেকে আবৃত করে চলাফেরা করেন, তিনি বাহিরে সবসময় পর্দা প্রসিদের সাথে চলেন, দেখে বোঝা যায় যে পর্দানশীল নারী, পর্দানশীল মহিলা। কিন্তু আফসোস, তার ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে আসছে নাচ গান শেখানোর জন্য। তো বড় ভয়াবহ আফসোস, তিনি মা হিসেবে, একজন মুসলিম নারী হিসেবে এটা তিনি জানেন যে কোরআনের ফরজ বিধান, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সন্তানদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারিমের আয়াত নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি তাদেরকে বলুন তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে, বেপরদা ভাবে, অশালীন ভাবে, বর্বরতার যুগের মতো নিজেদেরকে বাইরে প্রদর্শন না করে। ঠিক একজন মা নিজেকে নিজের সেফটির জন্য, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য
তিনি পর্দায় আবৃত হচ্ছেন ঠিক আছে, কিন্তু তার সন্তানকে নিয়ে খ্রিস্ট ধর্মের উৎসব জন্ম দিবস পালন করার জন্য তিনি স্কুলের পথে হাঁটছেন। একইভাবে তার শিশু সন্তানকে নাচ গান শিক্ষা দেওয়ার জন্য, নাচের গানের তালিম দেওয়ার জন্য তাকে নিয়ে আসছে। বোঝা গেল তাদের মধ্যে দ্বীনের পরিপূর্ণ বুঝার সঠিক যে জ্ঞান থাকার কথা ছিল ওইটা তাদের মধ্যে এখনো অর্জন হয়নি। মুসলমান হিসেবে আমাদের মধ্যে আমাদের ইমানের ত্রুটি কত, আমাদের আমলের ত্রুটি কি পরিমাণ, এটা আজকে আমাদের মুসলমান হিসেবে আমাদের মধ্যে কোনো খবর নাই, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই যে আজকে উম্মতের অবস্থা কত ভয়াবহ। ঠিক একইভাবে নিজের ফুকাহে কেরামের দৃষ্টিতে বিশেষ করে 9 বছর বা 10 বছর বয়স হয়ে গেলেই একজন মেয়েকে ফুকাহে কেরাম বলেন যে তাকে শরীর পর্দার মধ্যে তাকে আবদ্ধ করা হোক, শরীর পর্দার অনুশীলন তাকে করানো হোক, শরীর পর্দার মাধ্যমে তাকে বাইরে বের করা উচিত। সেখানে একজন মা তার এমন 9-10 বছর বরং আরো বেশি 11-12 বছরের মেয়েকে বেপর্দা রাস্তায় নিয়ে চলাফেরা করছেন, অথচ নিজে বোরকায় পর্দায় আবৃত হয়েছে। তো বোঝা গেল দ্বীনের পর্দার যে গুরুত্ব এটা এই মায়ের বুঝে আসছে, আমাদের মুসলিম নারীদের এটা বুঝে আসছে, কিন্তু তার শিশু সন্তানের জন্য তার বাচ্চার কোন বয়সে তার পর্দার বিধান তার উপরে প্রযোজ্য হচ্ছে, কোন শিক্ষাটা তার জন্য জরুরি এবং কোন কৃষ্টি কালচার সংস্কৃতিটা তার জন্য জরুরি, এই জ্ঞান এলে আমাদের অধিকাংশ মানুষের মধ্যে। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা আগেও শুনিয়েছিলাম, তিনি একবার এরকম বাজারে গেছেন, মদিনার বাজারে গিয়ে তিনি বাজারের লোকদেরকে ডাকা শুরু করছেন যে হে লোক সকল, মসজিদের মধ্যে তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বন্টন হচ্ছে, আর তোমরা বাজারের মধ্যে এখনো বসে আছো। এই কথা শোনার সাথে সাথে বাজারের লোকজন দৌড়ে মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পরে তারা দেখেন যে মসজিদের এক জায়গায় কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, এক জায়গায় জিকির আজকার হচ্ছে, এক জায়গায় দ্বীনি হালাল হারামের বিধিবিধানের আলোচনা হচ্ছে। লোকেরা দৌড়ে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দাঁড়ানো, লোকেরা এসে জিজ্ঞাসা করছে, হে আবু হুরায়রা, কোথায়? মসজিদে তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মেরাজ, উত্তরাধিকার, কোনো সম্পত্তি বন্টন করা হচ্ছে না, তাহলে তুমি আমাদের কিসের কথা বললে? তুমি তো মিথ্যা কথা বলেছো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেন, মসজিদের মধ্যে কি এই আমলগুলো হচ্ছে না? তখন লোকেরা বলল হ্যাঁ অবশ্যই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই যে হালাল এবং হারামের যে আলোচনা হচ্ছে, ইলমের যে মুযাকারা হচ্ছে, এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। উত্তরাধিকার সূত্রে নবীরা, নবী রাসূল, আম্বিয়ায়ে কেরাম তারা কোনো মাল সম্পদ রেখে যান না, বরং তারা যেটা রেখে যান সেটা হচ্ছে ইলম। এই ইলমের আলোচনা হচ্ছে। তো ওই জামানার মানুষ তাদের দ্বীনদারি এত ছিল যে তারা দ্বীনের চর্চার জন্য, দ্বীনি মাহফিলের জন্য, দ্বীনি মজলিসের জন্য, ইলম শেখার জন্য তাদের মধ্যে একটা তলব আগ্রহ থাকত। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমাদের মধ্যে এই তলব আর আগ্রহ দেখা যায় না, যেই কারণে আমরা হালাল হারাম, বৈধ অবৈধ বিভিন্ন কাজের মধ্যে আজকে লিপ্ত হয়ে যাচ্ছি। একজন মুসলমান সে কিভাবে নাফরমানি করে? মুসলমানের দ্বারা এই মাসআলা না জানার কারণে, এই ইলম না থাকার কারণে যে কোনটা হালাল কোনটা হারাম, এই মাসআলা না জানার কারণে মুসলমান আজকে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে হালাল একটা বিষয়কে কেউ কটাক্ষ করছে, কেউ তিরস্কার করছে, সামাজিকভাবে বয়কট করছে, অথচ হালাল একটা বিষয়, এই বিষয়টাকে আজকে মানুষ কটাক্ষ করছে। আল্লাহ মাফ করেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে এমন কোন বিধিবিধান যেগুলোকে কটাক্ষ করার কারণে, যে বিধানের সাথে এরকম মন্দ ধারণা রাখার কারণে বান্দার ঈমান চলে যেতে পারে, এই জাতীয় আচরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। তো মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, একটা ঘটনা আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছিলাম হয়তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একসময় দাসী ছিলেন,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বাড়িতে আসলেন, আসার পরে তাকে এরকম কিছু শুকনা খেজুর, খুরমা খেজুর তাকে দেওয়া হলো, অথচ তার চুলার মধ্যে গোশত টকবক করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে বাড়িরা, তোমার চুলার মধ্যে তো গোশত টকবক করছে, গোশত রান্না হচ্ছে, আমাকে কি তুমি গোশতের থেকে একটা টুকরা বা একটু ঝোল আমাকে কি দিবে না? তখন এই বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দাসী ছিলেন, যার কোনো স্বাধীনতা ছিল না দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, তো এই বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি জানি যে নবী রাসূল যারা হন তারা সরকার মাল খান না, এটা তো আমাকে দান করা হয়েছে, আমি গরিব মানুষ, আমি দাসী মানুষ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়া, এটাকে তো তোমাকে দেওয়া হয়েছে, এটা তোমার জন্য সদকা, কিন্তু সদকা দেওয়ার পরে যখন তুমি এই মালের, এই গোশতের মালিক হয়ে গেছো, এখন তুমি যদি আমাকে এটা দ্বারা মেহমানদারি করাও, তাহলে এটা আমার জন্য হাদিয়া হবে। কথাটা বুঝে আসতে হবে। কোনো কিছু আপনাকে দেওয়া হয়েছে, একটা জিনিসের মালিক বানায় দেওয়া হয়েছে, কথার মধ্যে 1 লক্ষ টাকা কেউ আপনাকে গিফট করছে, এখন চাইলে আপনি এটা ছেলেকেও দিতে পারেন, মেয়েকেও দিতে পারেন, যাকে খুশি তাকে দিয়ে দিতে পারেন। এখন যে আপনি দিলেন, এটার মালিক আপনি, এই দেওয়ার কারণে সওয়াব আপনি হবে। মূল কথা হলো এইটাই। এই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য যেটা, সেটা হলো একজন দাসী, যে দাসীদের সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যার কোনো স্বাধীনতা নাই, তিনিও এই মাসআলা জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল বক্ষণ করেন না। কিন্তু আজকে আমাদের অবস্থা কোথায়? আমরা স্বাধীন মানুষ, আমরা যেখানে খুশি সেখানে চাইলেই যেতে পারি, যা খুশি তাই করতে পারি, যেটা মনে চায় সেটাই খেতে পারি, যে পোশাক পরিধান করতে মনে চায় সেটাই পরিধান করতে পারি। আমাদের মতো স্বাধীন, বিশেষ করে বর্তমান সময়ে দাস বা দাসত্বের জীবন যাপন করে এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছে। যদিও কিছু মানুষ আরব দেশের কিংবা অনারবের মধ্যে, ইউরোপ আমেরিকার মধ্যে কিছু মানুষ আছে যারা জঘন্যভাবে অত্যন্ত এরকম নিকৃষ্ট উদাহরণ, দাসত্বের যে নিকৃষ্ট উদাহরণ তারা পেশ করেছে, স্বাধীন মানুষকে তারা জোরপূর্বক ধরে নিয়ে দাসত্বের কাজে তারা লাগিয়ে রাখে। বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম এরকম পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে যান, এদের কাছ থেকে নারী পুরুষ অনেকের কাছ থেকে তাদের পাসপোর্ট এবং মোবাইলটাকে প্রথমে এরকম নিয়ে নেওয়া হয় এবং তাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়, অথচ স্বাধীন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করব যে স্বাধীন মানুষকে জোরপূর্বক ধরে এনে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দেওয়ার পরে ওই মাল সম্পদ সে ভক্ষণ করেছে। বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এই দাসত্ব প্রথার ব্যাপারে, বিশেষ করে দাস মুক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এরকম নির্দেশনা দিয়েছেন যে দাসত্বের প্রথাকে যেন বিলুপ্ত করে দেওয়া হয়। আর আজকে আমাদের সমাজের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তো এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, একজন দাসীও ওই জামানায় তার কাছেও এই পরিমাণ এলেম ছিল, হালাল এবং হারামের এলেম তার কাছে ছিল। আর আজকে আমরা মুসলমান, অথচ যদি জিজ্ঞাসা করা হয় যে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কি কি, ঠিক নামাজ ভঙ্গের কারণগুলো কি কি, অনেক মানুষই আমরা বলতে পারবো না, অনেক মানুষই আমরা বলতে পারবো না। ঠিক একইভাবে শুরুতে যে ঘটনা দুইটার কথা বললাম, একজন মা, সন্তানশীল মা, তিনি একথা জানেন না যে আমার এই বাচ্চাকেও দিন শিক্ষা দেওয়া জরুরি। তাকে নাম জানের মতো এমন শিক্ষা যেটা সাধারণ মানুষের কাছ থেকে হলে এটা মানানসই ছিল, কিন্তু একজন মা যিনি পর্দায় নিজেকে আবৃত করে রেখেছেন, তিনি অবশ্যই পর্দার গুরুত্ব সম্পর্কে জানেন, এই জন্যই নিজেকে পর্দায় আবৃত করেছেন। একজন মা যিনি পর্দানশীল, তিনি কিভাবে তার ছেলেকে সেই জন্মদিন পালন করার জন্য, যীশু খ্রিস্টের জন্মদিনের দিন, যীশু খ্রিস্টের জন্মদিন সংক্রান্ত যে পোশাক আশাক আছে এগুলো কিভাবে পরিধান করা। ঠিক একইভাবে গত জুমায় আমি বলেছিলাম, কোন মুসলমানের যদি
সক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, সে যদি প্রয়োজন দেখা দেয় আর্থিকভাবে, সামাজিকভাবে, তার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, ঠিক অর্থনৈতিকভাবে সক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করছেন, একজন পুরুষ চাইলে 4টা বিবাহ করতে পারে, এটা তার জন্য জায়েজ, বৈধ, হালাল। কিন্তু একজন পুরুষ কিভাবে 7টা বিবাহ করে, একজন পুরুষ কিভাবে 7টা বিবাহ করে, কোরআনের বিধানকে লঙ্ঘন করে, এরকম অবৈধ কাজ কিভাবে করে? আজকে এটাই আমাদের সমাজে ঘটে গেছে, অনেক জায়গায় ঘটছে, যেটা আমাদের সামনে আসছে, সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই জন্য এই হালাল এবং হারামের মাসআলাগুলো, এই জিনিসগুলো আমাদের জন্য জানা জরুরি, যে আমি কেন গুনাহের মধ্যে লিপ্ত হব। আলোচনা করার দ্বারা বিবেচনা হবে, আমল করা সহজ হবে, এবং হারাম থেকে বেঁচে হালালের উপরে আমল করা সহজ হবে। এটাই মূলত বোঝানোর উদ্দেশ্য, এটাই মূলত মাসআলা। এই জন্য মাসআলা মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো আমরা করতেছিলাম মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। যে মুমিনদের সফলতার গ্যারান্টি নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সেই মুমিনদের সফলতার কিছু আলোচনা আমরা করতেছিলাম এবং শুনতেছিলাম আলোচনাগুলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মতো মহা দৌলতের যে সম্পদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যে বিষয়গুলোকে আমলে বাস্তবায়িত করে দেখিয়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই মুমিনদের সফলতা হিসেবে 7টা গুণের কথা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ঠিক এর মধ্যে থেকে 3টা বিষয়ের আলোচনা আমরা শুনেছিলাম, 3 থেকে 4টা বিষয়ের আলোচনা করা হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যেটা সম্পর্কে হাদিসে কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি তার 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি দায়িত্ব নিতে পারে, আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশের নাজাতের ব্যাপারে আমি জিম্মাদার, আমি দায়িত্ব গ্রহণ করলাম। নাম্বার 1, তার জিহ্বাকে, অর্থাৎ যে কোনো কথা বলতে, যে কোনো কথা মানুষের সাথে আলোচনা করতে, বর্ণনা করতে যাচাই বাছাই করার পরে, সত্য মিথ্যা যাচাই বাছাই করে কোনো কথা বলা, মানুষকে গালাগালি না করা, গালমন্দ না করা, কুৎসা রটনা না করা, ঠিক এ জাতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখবে, নিজের জিহ্বাকে সংযত রাখবে। নাম্বার 2, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। এমন ব্যক্তির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের মুক্তির জিম্মাদারি গ্রহণ করবে। তো এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা যারা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সফলতা লাভ করেছে, সফল কাম হয়ে গেছে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা, তবে আলা আজওয়াজিহিম, এখানে জাওজুন একবচন শব্দের বহুবচন ব্যবহার করা হয়েছে, আজওয়াজ, যার অর্থ হলো স্ত্রীগণ, স্ত্রীরা। বোঝা গেল আয়াতের থেকে যে ইঙ্গিত এবং পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় এ সম্পর্কে লম্বা আলোচনাও আছে। আমরা অন্য কোনো সময় বিবাহ সংক্রান্ত এই আলোচনাগুলো স্বতন্ত্রভাবে করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুমিন বান্দা তার স্ত্রীদের কাছে যেতে পারবে, এখানে যাওয়ার অনুমতি আছে তাদের জন্য। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের ডান হাত যে সকল স্ত্রীদের মালিকানা অর্জন করেছে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, যদি তাদের কাছে তারা যায় এর জন্য তারা তিরস্কৃত হবে না। এখন ডান হাত কাদের অর্জন করেছে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, দাসী হিসাবে কোন নারীর মালিকানা লাভ যেই মুমিন বান্দা করবে, সেই দাসীর সাথে স্ত্রী সুলভ আচরণ করা তার জন্য বৈধ। আজকে আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, মাথা মাথা বুদ্ধিজীবী, যারা ইসলামের বিধান সম্পর্কে তো জানেই না, বড় উল্টো পাল্টা মন্তব্য করতে শুরু করে।
যারা ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে, সেই অ্যাথেন্সের আমলে, অ্যাথেন্সের যুগে ওই সময়কার একটা ঘটনা ইতিহাসবিদরা লিখেছেন যে ওই সময় মাত্র 2100 স্বাধীন পুরুষ, স্বাধীন নাগরিক ছিল ওই দেশে, ওই রাষ্ট্রে। ঠিক এর বিপরীতে 4,60,000 কৃতদাস ছিল। এখন আমার একটা প্রশ্ন, এই 4 লাখ কৃতদাস কিভাবে আসলো? এটা কিভাবে আসলো? ওই সময়কার, ওই যুগের ইতিহাস, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যদি এই কৃতদাস বা দাসত্বের প্রথাকে যদি সমর্থন না করত, এটা কি সম্ভব ছিল? বলে কখনো সম্ভব ছিল না। এমনকি আধুনিক ঐতিহাসিকেরা এ কথাও বলেছেন যে ইউরোপ, আমেরিকার মতো তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাই এই দাসত্বের উপরে, বিশেষ করে দাস প্রথার উপরে নির্ভর ছিল। সেটা কিভাবে? সেই আফ্রিকা থেকে প্রায় 2 কোটি নারী, শিশু, পুরুষদেরকে তারা জোরপূর্বক সেখান থেকে ছিনতাই করে, অপহরণ করে নিয়ে আসে এবং মিশরের মতো, যে মিশরের পিরামিড এবং চীনের যে মহাপ্রাচীর আছে, এগুলো সেই দাসদের রক্ত, তাদের ঘাম, শ্রম এবং তাদের ঘাম এবং রক্তের বিনিময়ে এই মহাপ্রাচীর এবং মিশরের পিরামিডগুলো তৈরি হয়েছে। এই ইতিহাসগুলো আমাদেরকে যে সাক্ষ্য দেয় সেটা হচ্ছে এই দাসত্বের ব্যবস্থা ইসলাম থেকেও বহু পূর্ব যুগেও এই ব্যবস্থা ছিল। যদি কোরআন থেকে আমরা জানতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা এরকম জোরপূর্বক কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, সেখান থেকে একটা ব্যবসায়ী কাফেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিয়ে যায় এবং বাজারে তাকে বিক্রি করে দেয় দাস হিসেবে, গোলাম হিসেবে। এটা সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যুগের ঘটনা, যেটা কোরআন আমাদেরকে শোনায়। ঠিক একইভাবে নিউ টেস্টামেন্টের মধ্যে, বাইবেলের একটা পার্ট নিউ টেস্টামেন্টের মধ্যে পাওয়া যায় যে তাদের, বিশেষ করে খ্রিস্ট ধর্মের মধ্যে এই দাসত্বের প্রথা, দাস প্রথা এতটাই ব্যাপক ছিল এবং এতটাই স্বীকৃত ও অনুমোদিত ছিল, পরবর্তী সময়েও চার্চ কেন্দ্রিক, বিশেষ করে খ্রিস্টান ও ফাদাররা এই দাসত্বের প্রথাকে, বিশেষ করে দাসত্বের প্রথাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তাদের এমন কোন আন্দোলন, এমন কোন ব্যবস্থা ছিল না যেটা তারা গ্রহণ করে নাই। এটা হলো খ্রিস্ট ধর্ম থেকে তাদের সম্পর্কে এই কথাটা আমি বললাম। তো মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, ঠিক এভাবেই আপনি যতই ইতিহাসের গভীরে চলে যান, সেই খ্রিস্টপূর্ব 700-800 এই দাসত্বের প্রথা বা দাস প্রথা সম্পর্কে জানতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই দাসের প্রথাটা আসলো কিভাবে? এই দাসের প্রথাটা আসার পেছনে দুইটা কারণকে যদি আমরা ঘুরাই ফিরাই, কারণ একটাই বের হবে। নাম্বার 1 হলো, কোন পুরুষ, কোন ছেলে সন্তান যদি কোনো দাসীর গর্ভে জন্মগ্রহণ করে, তাহলে মায়ের অনুসরণ করে সেও দাস হিসেবে বিবেচিত হতো। এটা হলো প্রাচীন ধর্মের, প্রাচীন ইতিহাসের এবং প্রাচীন রীতিনীতি, প্রথা এরকমই ছিল। নাম্বার 2, যুদ্ধক্ষেত্রে কোন নারী যদি বন্দী হয়ে মুসলমানদের হাতে আসতো জিহাদের ময়দান থেকে, তাকেও দাসী হিসেবে ইসলাম তাদেরকে জীবিত রাখার একটা পদ্ধতি, একটা সিস্টেম ইসলাম চালু করেছে। এখান থেকে আসে এই দাসত্বের প্রথা। এখন আমার একটা প্রশ্ন, কোন মানুষকে হত্যা করে ফেলা এটা উত্তম, না তাকে স্বাভাবিক জীবন যাপন করার জন্য বাঁচিয়ে রাখা এই পদ্ধতিটা উত্তম? কোন পদ্ধতিটা উত্তম বলেন? কোন মানুষকে বাঁচিয়ে রাখা, এটা হলো স্বাভাবিক পদ্ধতিতে উত্তম ব্যবস্থা। সেই প্রাচীন যুগে সামান্য ঋণের কারণে মানুষকে এই দাসত্ব বরণ করতে হতো। যুদ্ধের ময়দানে কারণে অকারণে মানুষকে দাসত্ব গ্রহণ করতে হতো। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সম্পর্কে ঘোষণা করেছেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকেও একটা হাদিস বর্ণিত হয়েছে যে একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো এক দাসকে গালি দিয়েছিলেন অথবা মৃদু প্রহার করেছিলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পর সাথে সাথে বললেন যে, হে আবু যর, একথা মনে রাখো যে এই যে দাস, সে তোমার ভাই, তুমি নিজে যা খাবে তাকে তাই খাওয়াবে, তুমি যা পড়াবে তাকে তাই পড়াবে। মনে রাখবা, এমন কোনো কাজ, এমন কোনো দায়িত্ব তার উপর এমন ভাবে চাপিয়ে দেওয়া যাবে না যেটার কারণে সে কষ্ট পায়, বরং ওই তার কাজেও শরীক থাকতে হবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। শুরুতেও আমি আরেকটা কথা যেটা বলেছিলাম
স্বাধীন কোনো মানুষকে কেউ যদি জোরপূর্বক বাজারে বিক্রি করে, দেশান্তরিত করে, বিক্রি করে দিতে চায় এবং বিক্রি করে দেওয়ার পরে ওই পয়সা নিজে যদি ভক্ষণ করে, নিজে যদি খায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, মামলা দায়ের করব। তাহলে এই দুইটা ঘটনা থেকে বোঝা যায় যে ইসলাম দাসত্ব প্রথাকে বাঁচাবার জন্য নয়, বরং তাদের সাথে সৎ আচরণ করতে চায় এবং দাসত্বের প্রথাকে বিলুপ্ত করতে চায়। অনেক লম্বা কথা এখানে রয়ে গেছে, আমি সংক্ষিপ্ত কিছু কথা বললাম। তো এই দাসত্বের প্রথাটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুর দিকে যদি আমরা যাই, যে হযরত আব্দুল্লাহ তিনি এরকম বাণিজ্য সফরের জন্য ব্যবসায়ী কাজে বিভিন্ন দেশে তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তিনি সফর করতেন। সেখান থেকে তিনি আবিসিনীয় কিংবা সিরিয়া একজন 9 বছর বয়সের একটা মেয়েকে তিনি কিনে নিয়ে আসেন এবং পরবর্তীতে তার নাম রাখা হয় বারাকা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর বয়সে এই বারাকাকে আযাদ করে দেন, বলেন যে আপনি চলে যেতে পারেন, আপনার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু এই বারাকা গোটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সেবা যত্নে নিজেকে এরকম নিজের জীবনকে অক্ষ করে দিয়েছে। তো এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা এই দৃষ্টান্ত পাই। এরপরেও আরো মজার বিষয় হলো যে বাদশাহ হারুনুর রশিদের কথা আমরা যে শুনি, বাদশাহ হারুনুর রশিদের মা তিনি একজন আরব বংশোদ্ভূত অথবা আফগান বংশোদ্ভূত, তিনিও একজন এরকম দাসী ছিলেন। তো ইসলামের বিধান হলো দাসীর গর্ভ থেকে যখন কোনো সন্তান আসবে দুনিয়ায়, তখন ওই সন্তান এবং মা উভয়ই আজাদ হয়ে যাবে। তো এরকম ইতিহাসে মুসলমানদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এরকম শত শত উদাহরণ পাওয়া যায় যে মুসলমানরা যে সকল দাসদেরকে, যে সকল যুদ্ধবন্দীদেরকে, কুফার মুশরিকদেরকে, এখানে আরেকটা কথা আছে, মুসলমান হিসেবে কোনো মুসলমানকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করার অনুমতি কোথাও নেই, বরং যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, যেটা আজকে আমাদের ফিলিস্তিনে ঘটছে কিংবা আফগানে হয়ে গেছে, সেখানে যদি কোনো খ্রিস্টান, কোনো ইহুদি নারী, পুরুষ, শিশুকে যদি পাওয়া যায় যুদ্ধরত অবস্থায়, যারা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসছে এবং পরবর্তীতে আক্রমণ করতে না পেরে মুসলমানদের কাছে বন্দিত্ব বরণ করেছে, তাদেরকে দাসত্বে চাইলে মুসলমান সরকার, মুসলিম খলিফা তাদেরকে দাস হিসেবে রাখতে পারবেন। আর যদি চান নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারবেন। মুসলমান যুদ্ধ বন্দীদের সাথে তাদের যুদ্ধ বিনিময় করতে পারবেন, চাইলে হত্যাও করে দিতে পারবেন। ঠিক এরকম 4টা অপশন আছে। তো সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তার হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দাসীদের সাথে সৎ আচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং ইলমে দ্বীনের এত পরিমাণ চর্চা, এত পরিমাণ ব্যক্তি, এত পরিমাণ আলোচনা হয়েছে যে যাদের মধ্য থেকে যে সকল দাসীরা ইসলাম গ্রহণ করেছিল, দাসরা ইসলাম গ্রহণ করেছিল, তাদের মাধ্যমে ইলমে দ্বীনের ব্যাপক চর্চা হয়েছিল এবং এই চর্চিত ইলম আজকে আমাদের কাছে সংরক্ষিত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে খুব পরিষ্কারভাবে বলেছেন, দাস দাসীদের কথা মনে রাখবা, তারাও তোমাদের ভাই, তারাও তোমাদের বোন, নিজেরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে। এটা হলো ইসলামের শিক্ষা। আজকে কিছু লোক না বোঝার কারণে তারা এই দাসের, বিশেষ করে দাসত্ব প্রথা সম্পর্কে আজে বাজে বিভিন্ন মন্তব্য করে। কিন্তু এটাতে ইসলামের আবির্ভাবের আগে হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে এটা স্বীকৃত ছিল, অনুমোদিত ছিল। এটা সম্পর্কে তাদের কোনো খবর নাই। ঠিক একইভাবে চীনদের মধ্যে একটা সংস্কৃতি, একটা প্রচলন আছে, কঙ্কুবাইস নামে। তারা তাদের দেশে বিশেষ করে এরকম আভিজাত্য শ্রেণীর যারা আছে, রাজা বাদশাহ যারা আছে, তারা এবং অর্থশীল পুরুষদের মধ্যেও তারা এরকম শত শত হাজার হাজারো নারীদেরকে তারা এরকম দাসত্বের মতো, দাসীর মতো তারা তাদের ধর্মীয় সংস্কৃতি হিসেবে, তাদের দেশের কালচার হিসেবে একসাথে রাখেন। এরকম নজিরও পৃথিবীতে আছে। কিন্তু এরপরেও কিছু মানুষের বাঁকা দৃষ্টি শুধু ইসলাম এবং মুসলমানদের প্রতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন যে মুমিনদের সফলতার মধ্যে, মুমিনদের গুণ বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য
যে মুমিন বান্দা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের স্ত্রী এবং তার আয়ত্ত মালিকানাধীন দাসী ব্যতীত অন্য কোথাও, অন্য কোনো বান্ধবী, অন্য কোনো পরকীয়া, অন্য কোনো নারীর সাথে কোনো প্রকারের সম্পর্ক, এটা মুমিন বান্দার কোনো বৈশিষ্ট্য হতে পারে না। শুরুতেও আমি বলেছি, কোনো বান্দা, কোনো মুসলমান যখন এই জাতীয় ব্যভিচারে, অশ্লীল কাজে, অন্যায় কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, ঈমান নামক যে সুন্দর একটা পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে দান করেছিলেন, এই পোশাকটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, এই পোশাকটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তো এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের মধ্যে জাহালত, অজ্ঞতা, ইসলাম সম্পর্কে সঠিক মেসেজ, সঠিক বার্তা না থাকতে থাকতে, না বুঝতে বুঝতে এই পর্যায়ে এসে পৌঁছে গেছে যে আজকে আমরা হালালকে হারাম জ্ঞান করতে শুরু করে দিচ্ছি এবং হারামকে হালাল মনে করছি। অন্যথায় শরীয়তের গণ্ডি পেরিয়ে যতই টাকা পয়সার মালিক হোক, একজন মানুষের যতই প্রয়োজন থাকুক, শরীয়তের গণ্ডি পেরিয়ে একজন মানুষ কিভাবে হালাল পন্থা থেকে বাইরে বেরিয়ে চলে যেতে পারে? এই জন্য আমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা অত্যন্ত জরুরি, ইসলাম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। ভুলভাল কে কি বলল, মানুষের কথা শুনে, বিভিন্ন মিডিয়ার কথা শুনে, বিভিন্ন চ্যানেলের কথা শুনে, বিভিন্ন বক্তার কথা শুনে আমরা আজকে বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। এই জন্য মুসলমানদেরকে মুসলমান হিসেবে ইলমে দ্বীন শিখা, কোরআন এবং সুন্নাহ বিকল্প আমাদের জন্য অন্য কোনো মাধ্যম দুনিয়াতে বাকি নেই। অন্যথায় আমি, আপনি, আমরা ধরা খেয়ে যাব। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, যে ব্যক্তি অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করলো, এমন ব্যক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে 3টা শাস্তি দিবেন এবং পরকালেও তাকে 3টা শাস্তি দেওয়া হবে। দুনিয়ার 3টা শাস্তির মধ্যে থেকে নাম্বার 1 নাম্বার, ইয়ানকুসু হুসনাল জামাল, তার চেহারার সৌন্দর্যকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। নাম্বার 2, ইয়ানকুসুল হায়াত, তার হায়াতকে শেষ করে দিবেন। হায়াত বলতে এখানে তার যে আয়ু হবে, উদাহরণস্বরূপ 50 বছর বাঁচার কথা ছিল, সেই 50 বছরের জায়গায় হয়তো 25 বছর, 30 বছর বাঁচবে। এটা আজকের বিজ্ঞানও এই কথা স্বীকার করে। নাম্বার 3, রিজিকের পেরেশানি তার মধ্যে থাকবে, দারিদ্রতা তার মধ্যে থাকবে। এই 3টা হলো দুনিয়াবি পেরেশানি। এই জন্য একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের প্রয়োজন আছে। প্রয়োজন আছে বিধায়, বান্দার দরকার হবে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান বাস্তবায়ন করেছেন, এই বিধান কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। হয়তো আমার বুঝে আসে না, হয়তো আমাদের বুঝে আসবে না, তো বুঝে না আসলেও কোরআনের যে বিধান, যেটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, আমাদের জন্য উচিত হবে এই বিধানগুলোকে ঠিক এভাবেই মেনে নেওয়া এবং সঠিকভাবে এগুলোর উপরে আমল করা। যদি আমি সঠিকভাবে আমল করতে পারি, আমার মধ্যে সক্ষমতা তৈরি হয়, সামর্থ্য থাকে, আলহামদুলিল্লাহ। যদি সামর্থ্য না থাকে, কোনো ক্ষতি নেই। এই জন্য আমাদেরকে সহি বুঝ অর্জন করার দরকার আছে। এখন কিছু মানুষ যদি এখান থেকে ভুল তথ্য, ভুল ইনফরমেশন নিয়ে ভুলভাল প্রচার করতে শুরু করে, তাহলে এটা হবে মিথ্যাচার, অপপ্রচার। একটা ঘটনা বলি, ঘটনার মাধ্যমে বুঝবেন, সহজ হবে বুঝতে। গ্রাম থেকে একজন মানুষ আসছেন, ঘটনাটা বাস্তব ঘটনা। এখন গ্রামের মানুষ স্বভাবতই তারা শহরের গাড়ি বাড়ি, তারপরে এরকম উড়াল সেতু ইত্যাদি এগুলো তারা দেখেন নাই, দেখার কথাও না। বিশেষ করে যারা একটু মুরব্বী মানুষ, তাদের তো দুনিয়া সম্পর্কে তেমন খোঁজ খবর নাই, ধারণা নেই। এখন এই জাতীয় মানুষ শহরে আসছে, আসার পরে দেখে যে রাস্তার উপরে নিচেও গাড়ি যায়, উপরেও গাড়ি যায়। এখন এই লোক আফসোস করে বলতেছেন যে আমার দেশে, আমার গ্রামে নদীর উপরে কোনো ব্রিজের ব্যবস্থা নাই, এখানে দেখি রাস্তার উপরেও ব্রিজ করে রাখছে। মুরব্বীর কথা কিন্তু ঠিক আছে, মুরব্বীর কথার যুক্তি সবই ঠিক আছে। গ্রামের মানুষ নদী নৌকা পারাপার হতে হয়, একটা ব্রিজ বা পুল সাঁকো আছে, বা তিনি জানেন, দেখছেন, তার মধ্যে আসতো যে পুল সাঁকো ব্রিজ তো আমাদের নদীর উপরে হওয়া দরকার ছিল, সেটা তো না হয়ে কোথায় রাস্তার উপরে দেখি আবার আরেকটা ব্রিজ, আরেকটা রাস্তা। এটা কেমন ব্যবস্থা? তো ঠিক সঠিক বুঝ এবং জ্ঞানের প্রয়োজন আছে আমাদের। সঠিক বুঝ আর যদি না আসে, তাহলে ভুল বুঝবো। ভুল বোঝাবার জন্য উদ্দেশ্য না। তো এই মুরব্বী যেটা বুঝছেন, ওনার বুঝটা সঠিক, ওনার বুঝের জায়গায়, কিন্তু শহরের প্রয়োজন অনুযায়ী যাতায়াত ব্যবস্থা যানজট মুক্ত রাখার জন্য বিকল্প রাস্তা, তারপরে
এরকম বাইপাস সড়ক, উড়াল সেতু ইত্যাদির প্রয়োজন আছে কি নাই বলেন? অবশ্যই আছে। এই জন্য প্রয়োজন, সাধ্য, সামর্থ্য এটা বুঝতে হবে। এটা যদি না বুঝে একজন লোকের সাধ্য নাই, সক্ষমতা নাই, তিনি কি করলেন? একের অধিক বিবাহ করলেন, এটা তার জন্য কখনো জায়েজ হবে না। আবার আরেকজনের সক্ষমতা আছে, অর্থ আছে, এই কারণে তিনি 4-এর উপরে চলে যাবেন, এটাও তো কোরআনকে এরকম কি বলা হয়, কোরআনের বিধানকে লঙ্ঘন করে, সে কোরআনকে উপেক্ষা করে সে যে বাড়াবাড়িমূলক আচরণটা করলো, এটার কারণে সে গুনাহগার হবে, ক্ষতিগ্রস্ত হবে, কবিরা গুনাহ হবে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে এমন এক জামানার মধ্যে আমরা আসছি, সঠিক এলেম অন্বেষণ করার, সঠিক বিষয়ে জানার আগ্রহ আমাদের মধ্যে খুবই কম। যতটুকু জানি ততটুকু উপর আমল করতে পারি না, আমল করি না। হেলায় খেলায় অবহেলায় আমল না করে বরং যেটা না জানি এটা নিয়ে তর্ক করি, হ্যাঁ, বা ইসলামের কোনো একটা বিধান নিয়ে নিজেরা এরকম ভাবে কটাক্ষ করি। ঠিক এ জাতীয় কাজ করার দ্বারা যে কোনো সময় আমার আপনার ঈমান শেষ হয়ে যেতে পারে, ঈমান চলে যেতে পারে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদেরকে যে কথাগুলো বললাম, মুমিন বান্দার অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে থেকে যাদের জন্য সফলতার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাআলা, যে তারা নিজেদের প্রয়োজন, নিজেদের চাহিদাকে বৈধ স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোথাও তারা ব্যয় করবে না, এবং এ জাতীয় অশ্লীল কাজ থেকে, অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে, সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক সর্বদিক থেকে যেটা ক্ষতিকর আমাদের জন্য, এ জাতীয় কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিনের জন্য সফলতার ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই, ক্বাবলাল জুমআহ সুন্নাত।